الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حرمت الخمر 3 مرات. قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وهم يشربون الخمر ويأكلون الميسر فسألوا رسول الله صلى الله عليه وسلم عنهما قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جور لا إله إلا الله جور لا إله لا إله إلا الله لا إله إلا الله. জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জোরে বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي ইটাহাটা নিমেটের এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রেমী, ইসলাম প্রেমী, কুরআন প্রেমী, আমার বাবার বয়সী বাবাজিরা, কলিজার টুকরা যুবকেরা, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য, বসার জন্য, কুরআনের তাফসীর, কুরআনের থেকে কথা শোনার জন্য আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই রব্বে কারিমের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কি বলা যাবে না আলহামদুলিল্লাহ? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি, পরিমাণেও বেশি। আমরা সেই ভালোবাসা এবং আমাদের সেই খুশিকে একত্রিত করে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও কালিমাত শুকর আদায় করে রব্বে কারিমকে জানিয়ে দেই, সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আজকের এই মাহফিল আজ এখানে অনুষ্ঠিত হয়েছে। আমাদের মঞ্চে সম্মানিত বিজ্ঞ উলামা একরাম উপস্থিত আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না, কিন্তু আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি, তাই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা হলাম কি জানেন? আমরা হচ্ছি অত্র এলাকার যে সমস্ত ওলামা একরাম, ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ আপনাদের সামনে সেই সন্ধ্যা থেকে আলোচনা করতেছেন। আমরা আমাদের এলাকার মান সম্মান ঠিক রাখার জন্য, যেহেতু আমাদের এখানে বাহির থেকে দুইজন মেহমান আসবেন, একজন রাজবাড়ী থেকে আসবেন আর একজন মিরপুর থেকে আসবেন, তারা এসে যেন আমাদের এলাকার পরিবেশ, আমাদের এলাকার কুরআন প্রেমী মানুষ দেখে খুশি হয়ে যায়, আমরা সেজন্য এই মাঠ তৈরি করার জন্য কাজ করছি। আমরা এই মাহফিলকে যারা আজকে আমাদের সামনে উপহার দিল, ইটাহাটা নিমেট্টাক এলাকাবাসী এবং যুব সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আজকে আমাদেরকে এই সুন্দর একটা মাহফিল উপহার দেওয়ার জন্য। আপনারা কি আমার এই কথার সাথে একমত? একমত? আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি। বিগত দিনে এইটা মনে হয় 2 নম্বর মাহফিল নিমেট্টাকের ইতিহাসে। এটা মনে হয় কয় নম্বর মাহফিল? 2 নম্বর মাহফিল। কয়েকদিন আগে একটা মাহফিল হয়েছিল, এবার আরেকটা মাহফিল হচ্ছে। তো এভাবে এই মাহফিল কুরআনের এই ধারাবাহিকতা আমরা চাই প্রতি বছর। আমাদের নিমেট্টাকবাসীর কাছে আবেদন, প্রতি বছর যেন আমরা এই সুন্দর একটা আয়োজন করতে পারি এবং আপনারা সকলেই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, জনবল, অর্থবল, সব বল দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমার আলোচ্য বিষয়ে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমার আলোচ্য একটি বিষয় দিয়েছে এলাকার যুবকেরা এবং এলাকাবাসী, সেটা হলো মদ এবং জুয়া। মদ এবং জুয়া, এই মদ এবং জুয়া
ভয়াবহতা এবং কুফল সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করার জন্য কুরআন এবং হাদিসের আলোকে মদ এবং জুয়া কতটুকু, এবং এর মধ্যে আরেকটি বিষয় বলেছে সুদ সম্পর্কে, যদি সময় পাই বলবো। এরপরে পরকীয়া জিনা সম্পর্কে কথা বলার জন্য আবেদন করা হয়েছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুনবো মদ কখন থেকে, কিভাবে, কেন এই মদকে ইসলামে হারাম করা হলো। কুরআন এবং সুন্নাহর আলোকে আমরা এই বিষয়টা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু বলেন তো, বর্তমান সময়ে মাদক আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মাদক, আজকে মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা তো আছেই, অনেক মুরব্বীরাও এই মাদকের সাথে জড়িত আছে না নাই? অনেক ছোট্ট 10-15 বছর 18 বছরের ছোট্ট এই মাসুম বাচ্চাগুলা তারা আজকে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কিন্তু বাংলাদেশে মাদক নির্মূল অধিদপ্তর নাই। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কিন্তু বাংলাদেশে মাদক নির্মূল অধিদপ্তর না থাকার কারণে আজকে কোন কোন মানুষকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। তারা বড়লোক হওয়ার কারণে তারা তাদের বাড়িতে খেতে পারবে, বারে গিয়ে খেতে পারবে, নির্দিষ্ট স্থানে যেয়ে খেতে পারবে, নির্দিষ্ট ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইসলামের বিধান হিসাবে মদকে হারাম করে দিয়েছে। যেই সমস্ত মানুষ আল্লাহর হারাম করা বিষয়কে বাংলাদেশের বিভিন্ন পেশা শ্রেণী এবং বয়সী মানুষের জন্য যারা হালাল করে দিল, তারা একটাও ঈমান নাই, সবগুলো বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ, যদি কোনো ব্যক্তি হারামকে হারাম হিসাবে খায় তার ঈমান যায় না, কিন্তু হারামকে যদি কেউ হালাল হিসাবে খায় তার ঈমান আর থাকে। জোরে বলেন, থাকে? তাহলে বাংলাদেশে আমাদের ইসলামে মদ হারাম, কিন্তু বাংলাদেশে কিছু কিছু মানুষের জন্য মদ হালাল। তাহলে যেই সমস্ত মানুষ মদের লাইসেন্স দিল, কোরআনের বিরুদ্ধে আইন করেছে কি করে নাই? কোরআনের বিরুদ্ধে আইন করার কারণে তাদের ঈমান চলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে এই মাদকের কারণে যুব সমাজ তারা নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র নয়, শুধু যুবক একাই ধ্বংস হচ্ছে না, বরং এই মাদকের সাথে জড়িত থাকার কারণে যুবকের ফ্যামিলি নষ্ট হচ্ছে, যুবকের সমাজ নষ্ট হচ্ছে, যুবকের দেশ নষ্ট হচ্ছে। এমনকি মাদকের টাকা না দেওয়ার কারণে নিজের গর্ভবতী মা এবং গর্ভদাতা পিতাকে গলা জবাই করে হত্যা করেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে এমনও আছে, সেটা কোন গরিব ঘরের ফ্যামিলির সন্তান নয়, বরং সেই সন্তানটি একজন বাংলাদেশের টপ লেভেলের একজন সরকারি কর্মকর্তার সন্তান, যে নিজের মা বাবাকে মাদকের জন্য, মদের জন্য তারা কি করেছে, নিজের বাবা এবং মাকে হত্যা করে দিয়েছে। এজন্য আসুন কুরআন এবং হাদিসের আলোকে মদের বা মাদকের ভয়াবহতা এবং কুফল সম্পর্কে জেনে নেই। আল্লাহ তাআলা এই মদকে ইসলামের মধ্যে যারা মুসলমান হবেন তাদের জন্য হারাম করে দিয়েছেন। এই মাদকটি একবারে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেন নাই, বরং ধাপে 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 ইসলামের মধ্যে এই মদকে হারাম করা হয়েছে। তার কারণে এই মদকে আজ হারাম করা হয়নি, এই মদকে হারাম করা হয়েছে ১৫০০ বছর পূর্বে, যখন আপনার আমার নবী জীবিত ছিল। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্মগ্রহণ করেছিলেন, ওই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, জাহেলি যুগ, অন্ধকারের যুগ। কথা বলেন ঠিক কিনা? ওই সময়কার মানুষগুলা বর্তমান সময়ের মতো কিছু কিছু মানুষ মদ খাবে,
আর কিছু কিছু মানুষ মদ খেতে পারবে না, বিষয়টি এমন ছিল না। অর্থাৎ তাদের যেই আইন ছিল, সংবিধান ছিল, ওই আইনের মধ্যে মদ হারাম ছিল না, বরং খাবারের প্লেটে একসাথে খানা খাচ্ছে, মাও মদ খায়, বাবাও মদ খায়, ছেলেও মদ খায়, মেয়েও মদ খায়। এভাবে ওই সময়টা বর্বরতার যুগে এই মদের প্রচলন ছিল কম নাকি বেশি? বেশি ছিল। যার কারণে ওই সময়ে মদ সম্পর্কিত আয়াত আল্লাহ তাআলা একসাথে যদি নাজিল করে দেন, তাহলে ওই সময়কার মানুষ যারা দিন রাত মদের মধ্যে ডুবে থাকতো, তাদের জন্য মানতে কষ্ট হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন তিনি এই মাদককে, এই মদকে একবারে হারাম করেন নাই, বরং এই মদকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ধাপে হারাম করেছেন। কয়টি ধাপে? একটু জোরে বলেন, কয় ধাপে? আরো জোরে বলেন, কয় ধাপে? 3 ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোর কথা এই মানুষ হারাম করা হয়েছিল, এই মানুষগুলো সব সময় মদের মধ্যে, মাদকের মধ্যে লিপ্ত থাকতো। এই জন্য একেবারেই হারাম করে দিলে মানুষগুলো মাদক ছেড়ে দিবে, বিষয়টি এমন নয়। এজন্য মানুষের যেন কষ্ট না হয় ইসলামের বিধান মানার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এই আয়াতগুলো নাজিল করে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুররিমাতিল খামরু সালাসু মাররাতিন, এই হারাম মদকে হারাম করা হয়েছে 3 বারে, অর্থাৎ 3 ধাপে মদকে হারাম করা হয়েছে। কোন সময় মদকে হারাম করা হলো? কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়াহুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসিরা, আল্লাহর নবী যখন মদিনায় আগমন করলেন, তারা ওই মদিনার যেই সমস্ত মানুষ ছিল, ওই মদিনার মানুষগুলো তারা মদ পান করত এবং তারা জুয়া খেলতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এখন ইসলামের বিধান কি মদের ব্যাপারে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন। ফাসাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুমা, আল্লাহর নবীর কাছে এই যে মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহর নবীর কাছে সাহাবা একরাম প্রশ্ন করলেন। এরপরে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। এটা একটা মদ। অন্য বর্ণনায় এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বেও কোনদিন মদ পান করেন নাই, আবার তিনি এই ইসলাম কবুল করার পরেও তিনি কোনদিন মদ পান করেন নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদ খাওয়ার পরে মানুষগুলার যে অবস্থা হয়, অর্থাৎ কেউ মাতাল হয়ে নিজেরা মারামারির মধ্যে লিপ্ত হয়ে যায়, মাতাল হয়ে তারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই মাতাল হওয়ার পরে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে থেকে এই মদ খাওয়ার পরে প্রতিক্রিয়া সম্পর্কে তিনি পছন্দ করতেন না। এজন্য তিনি মনে মনে ভাবতেন, আল্লাহ তাআলা যেন এই মদ খাওয়াকে ইসলামের মধ্যে হারাম করে দেয়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে মনে মনে অনেক দোয়া করতেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহর নবীর কাছে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে মদ এবং জুয়ার বিধান কি? তখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন,
يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس فإثمهما أكبر من نفعهما বলেছেন একজন তিনি কে আর একটু জল বলেন না তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা বললেন হে নবী আপনার কাছে সাহাবায়ে কেরাম অথবা অন্যান্য মানুষ যারা আছে বিশেষ করে সাহাবায়ে কেরাম এখানে উদ্দেশ্য আপনার কাছে তারা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে নবী কুল আপনি বলে দিন ফিহিমা ইসমুন কাবীর এই মদ এবং জুয়া এই দুইটার মধ্যেই অনেক বড় অপরাধ রয়েছে এই দুইটাই অনেক বড় গুনাহের কাজ ওয়া মানাফিউ লিন-নাস কিন্তু এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের অনেক উপকারও কিছু উপকারও রয়েছে তবে নবী গো আপনি শুধুমাত্র এই কথাটাই বলেন না বরং আপনি বলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা এই যে মদ এবং জুয়া এই মদ জুয়ার যে উপকারিতা রয়েছে এই উপকারিতার চাইতে এই মদ এবং জুয়ার গুনাহটা অনেক বড় চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই মদ এবং জুয়ার মধ্যে মানুষ যদি লিপ্ত হয়ে যায় তারা অনেক বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং তাদের জন্য সাময়িক কিছু উপকার রয়েছে তবে জেনে রাখো এই উপকার কিন্তু উপকারের চাইতে বেশি অর্থাৎ যদি কোনো মানুষ এই মদ জুয়ার মধ্যে জড়িত হয়ে যায় তাহলে তার উপকার যা হবে তার চাইতে ক্ষতি বেশি হবে চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে যখন এই আয়াতে কারিমার কথা নাজিল হয়ে গেল আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনানোর পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে একটা অবস্থা হয়ে গেল তারা বললেন যখন উপকার আছে একদল সাহাবী দুই দলে বিভক্ত হয়ে গেল কয় দলে দুই দলে বিভক্ত হয়ে গেল এক দলের লোক বলল আল্লাহ যখন বলছে এইটার মধ্যে গুনাহ আছে আমরা এইটা আর খাবো না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আরেক দল বলল আল্লাহ তো সরাসরি হারাম করে নাই আরেক দল কি বলল আল্লাহ তো সরাসরি হারাম করে নাই সুতরাং যতক্ষণ পর্যন্ত হারাম না করবে ততক্ষণ পর্যন্ত আমরা খেয়ে যাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো ডাকা হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে শোনালো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ছিল মদ যেন একেবারেই হারাম হয়ে যায় কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখানে মদ একেবারেই হারাম করা হয়নি বরং কিছু মানুষ মদ ছেড়েছে আবার কিছু মানুষ এখনো মদ ধরে রেখেছে এই জন্য সে আল্লাহর কাছে আবার দোয়া করলেন আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান ইয়া আল্লাহ মদের ব্যাপারে আপনি সুস্পষ্ট একটি ক্লিয়ারলি বক্তব্য আপনি আমাদের কাছে পেশ করেন সুবহানাল্লাহ বলেন তো নবীকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবী আর মদের ব্যাপারে এই কিতাবের আয়াত নাজিল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের তামান্না অনুযায়ী তাহলে এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে খাত্তাবের বেটা ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত আয়াত নাজিল করতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা হলো এক নাম্বার ধাপ অর্থাৎ এক নাম্বার ধাপ যখন আয়াত নাজিল হয়ে গেল কিছু সাহাবী মদ ধরে এখনো আছে
আর কিছু সাহাবী বলে না না না, যেইখানে গুনাহ আছে ওই জিনিসগুলো আমরা করতে পারি না, সাথে সাথে মদ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ধাপে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দোয়া করলেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কয়েকজনকে তার বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা খুব সুন্দরভাবে খানা খাইলেন। সুন্দরভাবে খানা খাওয়ার পরে এখনো যেহেতু মদ হারাম হয় নাই, আমাদের দেশে খাবার খাওয়ার পরে 7 আপ, কোকা-কোলা, আরসি, মোজো, স্প্রাইট ইত্যাদি দেয় কি দেয় না? তো কথা বলেন, দেয় কি দেয় না? ওই সময়ে যেহেতু মদ হারাম না, এই জন্য খাওয়া দাওয়ার পরে একটু মদ তারা দিছে। মদ খাওয়ার পরে একটু পরেই যখন নামাজের সময় হয়ে গেল, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তখন ওই উপস্থিত দাওয়াতি মেহমান সাহাবা একরাম নামাজে দাঁড়িয়ে গেলেন। বলেন তো, এই মদ খাওয়ার পরে বুদ্ধি ঠিক থাকে নাকি কমে যায়? জোরে বলেন। আসুন, আইসে বসে থাকুন, কোন বয়ানের মধ্যে কারো বক্তব্য না হবে না। সম্মানিত হাজিরিন, মদ খাওয়ার পরে যেহেতু এখনো মদ হারাম হয় নাই, খাওয়া দাওয়া শেষে যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাওয়ার জন্য তারা দিলেন। মদ খাওয়ার পরে যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, কোন কোন বর্ণনা মতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। মাগরিবের নামাজের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তেছিলেন। আগে আমি শুদ্ধটা বলি, এরপরে আপনারাটা একটু ভুলটা ধরতে পারেন। আল্লাহর নবীর সাহাবী তখন ওই নামাজের ইমামতিতে তিনি কাফিরুন সূরা পড়তেছিলেন। বলেন তো কোন সূরা? কাফিরুন সূরা। কাফিরুন সূরাটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো কাফিরুনের পরে আরো আয়াত আছে এভাবে, লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যেই রবের ইবাদত করো আমরা ওই রবের ইবাদত করি না। কিন্তু যেই সাহাবী ইমামতিতে নামাজ আদায় করতেছিলেন তখন তার তো বুদ্ধি শুদ্ধি লোপ পাওয়ার কারণে নামাজের মধ্যে বলা শুরু করলো, আ'বুদু মা তা'বুদুন, আমি ওই রবের ইবাদত করি যেই রবের ইবাদত তোমরা কাফেররা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেছেন কি অবস্থাটা হয়ে গেল? আল্লাহর নবীর কাছে যখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভুল করলেন, আল্লাহর নবীর কাছে যখন এই ঘটনা বললেন, তখন আল্লাহ তাআলা মদের আয়াতের দ্বিতীয় আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। কি বললেন? নামাজের ধারে কাছেও যেও না। আমার দেশের কিছু কিছু ভণ্ড লোক আছে, তারা এই আয়াতে কারিমাকে পেশ করার পরে বলে, আল্লাহ নিজেই তো কইছে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যাইও না। আল্লাহর কথা পালন করার জন্যই আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না। এমন ভণ্ড লোক আছে না নাই? এরকম লোকের অভাব নাই। আল্লাহ তাআলা কি বললেন পুরো আয়াত তো ওই লোকটা বলে না। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, অর্থাৎ তোমরা মাতাল অবস্থায় মদ খেয়ে মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। বলেন তো, মাতাল অবস্থায় যাইতে নিষেধ করছে, আর ওই বেটা চোরের ঘরের চোর বলে যে আল্লাহ নামাজ পড়তেই নিষেধ করছে। কথা বলেন, এমন লোক আছে না নাই? এইরকম লোকের কথা শোনা যাবে না।
তাদেরকে বলবেন আল্লাহ তার পরে কি বললো, অথবা এই আয়াতে কারিমার শানে নজুল কি, যদি বলতে পারিস তোর কথা শুনবো। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ তাদের পিছনে এইরকম কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করে করে তাদের কাছে শোনায়, তারা কোরআনের আয়াতেতে বলছে আমরা মূর্খ সূর্খ মানুষ,